মহামান্য কলকাতা উচ্চ আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ ওবিসি রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড, যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল 10 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতিক মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে, সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে, চাকরিতে, যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে। কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই। কিন্তু সিপিএম সেটাকে শুরু করেছিল, টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ নিয়েছে। সিপিএম অনেক অপকর্ম শুরু করেছিল, তাদের আমলে চিটফান্ড শুরু হয়েছিল, সেটা আজকে মহিরুয়া ধারণ করেছে। 80,000 বা 1 লাখ কোটি টাকার তাতে দুর্নীতি হয়েছে। শাহজাহান শেখের মতো ছিঁচকে মস্তানদের তারা মস্তান বানিয়েছিল, হাতে পিস্তল তুলে দিয়েছিল। আজকে টিএমসি তাদের মহিরুয়া বানিয়ে AK-47 তুলে দিয়েছে। তারা বড় গুন্ডা হয়ে গেছে, নেতা হয়ে গেছে। ফলে সমাজে যে অব্যবস্থা, মহিলাদের উপর অত্যাচার, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি বেড়েছে। টিএমসি এই সমস্ত গাছগুলোতে বিষ গাছে জল দিয়ে বাড়িয়ে এটা করেছে। ঠিক সেরকম কেবল রাজনৈতিক স্বার্থে, কেবল ইলেকশন জেতার জন্য সমাজের পিছিয়ে থাকা অংশকে আর বারবার ব্যবহার করা হয়েছে। মুসলমানদেরকে গরিব রাখা হয়েছে, দিয়ে তাদের সামনে ললিপপ দেওয়া হয়েছে, তোমাদের ওবিসি করে দিলাম। এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে বিডিও অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল। যে কোনো মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে, আর সেটা দেখিয়ে তারা ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। যতদূর মনে পড়ে প্রায় 158টা জাতি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে। যদিও মুসলমান সমাজে কোনো জাতপাত নেই ইসলামে, তারা স্বীকার করেন না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতি বার করেছে, আরও বোধহয় বেশি হয়েছে পরে। আর তার থেকে প্রায় 71টা না কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। 64, তার মধ্যে 71-এর মধ্যে 64টি জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে ওবিসি। হিন্দুর মধ্যে মাত্র 4টি জাতিকে ওবিসি দেওয়া হয়েছে। এবং SC/STর যে সুবিধা সেটাও মুসলমানদেরকে অনেক জায়গায় দেওয়া হয়েছে, এবং জাল শংসাপত্র দেওয়া হয়েছে। ST, SC, ওবিসি জাল সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দেশখালীতে তো চলছে সংগ্রাম। সেখানকার যে MLA, সম্ভবত সুকুমার মাহাতো নাম, মাহাতো মানে কুর্মী হয় আমরা জানি, তারা ওবিসির জন্য লড়াই করছেন, এখনও পাননি তারা STর জন্য। কিন্তু তিনি SC সার্টিফিকেট পেয়ে MLA হয়ে গেছেন। কত বড় জালিয়াতি হয়েছে এটা! কোথাও কুর্মীরা ST নন। আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে, তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, বলে এটা বেআইন। যদি সেই ক্ষমতার জোরে আপনারা মুসলমানদের ওবিসি করে দিতে পারেন, তাহলে কুর্মীদের যে অধিকার ছিনিয়ে নিয়েছেন আপনারা, কেন তাদেরকে ST করে দিলেন? কেন বারবার মোদি দেখাচ্ছেন, কেন্দ্র সরকার দেখাচ্ছেন? যদি আপনাদের অধিকার থাকে, তাদের সঙ্গে এরকম খেলা খেলছেন কেন ফুটবলের মতো? কেন বছরের পর বছর কর্মীরা আন্দোলন করছেন ST রিজার্ভেশনের জন্য? আপনাদের ক্ষমতা দেওয়া উচিত। কর্মীরা আপনাদের ভোট ব্যাংক নন, তাই তাদের জন্য করছেন না। তারা গরিব থাক, তারা লড়াই করুক, সাঁওতাল আদিবাসীদের সঙ্গে, ভূমিদের সঙ্গে ST নিয়ে হিন্দু সমাজের মধ্যে লড়াই হোক। কিন্তু মুসলিম সমাজকে তাদের অধিকার ছিনিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন। ST তারা ওবিসির যে অধিকার পেয়েছিলেন সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ হিন্দু সমাজের ওবিসিরা B ক্লাস, মুসলিম সমাজে যাদের ওবিসি বানানো হয়েছে জোর করে তারা A ক্লাস হয়ে গেছে। বলে কুর্মী সমাজের অধিকার এবং চাকরি সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে, তাই তারা লড়াই করতে যাচ্ছেন আদিবাসী সাঁওতাল ভূমিদের মধ্যে, দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে। আর এই সমাজ সমস্ত বিজেপির সঙ্গে আছেন, তাই তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও, যে রাজনীতির লাভ নাও, এই চেষ্টা হয়েছে। এই ধরনের অপকীর্তির ফলেতে আমাদের সমাজে যারা পিছিয়ে আছেন তারা আরও পিছিয়ে গেছেন। SC, ST, ওবিসির সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে কাউকে দিয়ে দেওয়া হয়েছে। আমার আরও প্রশ্ন, আপনারা 5 লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন, বিশেষ করে মুসলিমদের দিয়েছেন ওবিসির, কিন্তু চাকরি কত দিয়েছেন? সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট, একটা ইলেকশন পার হওয়া যায়, 2টো ইলেকশন পার হওয়া যায়। কিন্তু মুসলমানরা যে গরিব, তাদের অবস্থার পরিবর্তন করা যায় না, করেন না ইচ্ছা করে। তাই
তাই ভারতের মধ্যে পশ্চিমবাংলার মুসলমান সবচেয়ে গরিব, তাদেরকে গরিব রেখে তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়ে বারবার ভোট না হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন, গ্যাস দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, বাড়ি দিয়ে দিয়েছেন, অ্যাক্সিডেন্টের কাজ দিয়েছেন, চাষিদেরকে 6,000 টাকা দিচ্ছেন, মহিলাদের বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করছেন, স্টাইপেন্ড দিয়েছেন। আপনারা শুধু ভোট নিচ্ছেন টিএমসির লোকেরা, তাদেরকে বোকা বানিয়ে। তো আজকে এটা যে অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজ, সেটা আদালতে প্রমাণ হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। ফলে চাকরি বিক্রি করে যেন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন, আর তারা পয়সা দিয়ে বা চাকরি না পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরও চাকরি চলে গেছে। এই যে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করছে। ঠিক একইভাবে ওবিসি শংসাপত্র এতদিন চলেছে, এতে প্রায় 14-15 বছর ধরে, তারা অনেক জায়গায় চাকরিও হয়তো পেয়ে গেছে, তাদের চাকরি চলে যাবে, কারণ শংসাপত্র ক্যান্সেল হয়ে গেছে। যারা ওই শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চাকরি পাবেন বলে, তাদের হতাশা নেমে আসবে। আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনারা অন্ধ করে ফেলে দিলেন কেবল রাজনৈতিক স্বার্থে। এই যে অপরাধ করে এসছেন এতদিন পর্যন্ত সব চলছিল, কিন্তু আজকে ধর্মের কল বাতাসে নড়ে। আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, বারবার কানমোলা খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, কারণ সমস্ত কাজগুলো আপনারা অনৈতিক করেছেন। ফলে পশ্চিমবাংলা 10 বছর, 20 বছর, 30 বছর পিছিয়ে যাচ্ছে। ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের। এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে, কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে, তার চাকরি পাওয়া উচিত কিনা ঠিক হবে, ঠিক চাকরিতে যেমন, আর যারা পেয়েছে তাদের আবার নতুন করে পরীক্ষা, কে ঠিক কে ভুল প্রমাণ করতে গিয়ে একটা সময় চলে যাবে। স্কুলে টিচার নেই, বাচ্চারা পড়তে পারছে না। এখানে যদি কর্মচারী যারা পেয়ে গেছেন চাকরি চলে যান, সেখানে নতুন করে নিয়োগ করতে হবে। সে একটা জটিল পরিস্থিতি তৈরি করে টিএমসি শুধু রাজনীতিক লাভ নিয়েছে। এটা খুবই অন্যায় হয়েছে। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং কোর্টের সমস্ত এই যে রায়, তার পক্ষে আমরা আছি। মমতা ব্যানার্জির দৃশ্যতা দেখুন, তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না। আর যখন প্যাচে পড়ে যাচ্ছেন, বারে বারে কোর্টে যাচ্ছেন। সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে দাঁড়িয়েছিলেন, তিনি ইলেকশন জিতেছিলেন, তখন কোর্ট ঠিক ছিল। আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে, তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না। আমরা তো জানি আপনি সংবিধান মানেন না, আপনি সুপ্রিম কোর্ট মানেন না, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, তাই সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন আপনি, 3 তালাকের বিরোধিতা করছেন, কাশ্মীর 370 হটানো হয়েছে তার বিরোধিতা করছেন আপনি, কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, আপনি সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না। এই যে মানসিকতা, এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল। মমতা ব্যানার্জি আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন। দেশ বিরোধী গতিবিধি যারা করছে, রাষ্ট্রবিরোধী গতিবিধির সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে তাদেরকে উস্কানি দিচ্ছেন উনি, এবং তাদের সুরে কথা বলছেন। পাকিস্তান বাংলাদেশের উগ্রপন্থীদের সুর মিলিয়ে কথা বলছেন। এটা খুবই ভয়ঙ্কর পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য। আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে, এটা আমরা যে কথা বলে এসেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। পশ্চিমবাংলার মানুষকে আজকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা, প্রকল্পের সুবিধা, সে রেশন চুরি করে নেবে, চাকরি চুরি করে নেবে, 100 জনের কাজের টাকা, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা চুরি করে নেবে। সন্দেশখালিতে গরিব আদিবাসী ভূমিহীনদের জমি কেটে নিয়ে ভেড়ি করা হচ্ছে, জমি কেটে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে, সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে, সুপার মার্কেট করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হয়েছে। আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত। এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে, যেমন ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি পেলে চাকরি যায়, তো ভুয়ো আইন করে যারা ভোট নিয়ে জিতেছে তাদের সরকারটা ভেঙে দেওয়া উচিত। কারণ কি, এটা অনৈতিকভাবে সরকার জিতে এসছে, মানুষকে ধোকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে, সংবিধানের যে আত্মা আছে তার বিরুদ্ধে এই রাজনীতি করা হয়েছে। যেন এর বিরোধিতা করে আমরা চাইছি এটারও ব্যবস্থা নেওয়া উচিত। যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে, সেই সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা সেটা বিবেচনা করার দরকার আছে আদালতে। সিপিএমও কম দায়ী নয়, তারা এই ধরনের অনৈতিক কাজগুলো শুরু করেছিল, টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে চলেছে, যেন সবাই সমান দায়ী। আর আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ইন্ডি জোটের মুখে থাপ্পড় পড়েছে, কারণ এই অপকর্মটা করেছিল সিপিএম, আজকে সেটা করছে টিএমসি। আজকে দুজনে ইন্ডি জোটের মধ্যে আছেন। সেখানে এরা সমস্ত লোকেরা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী, কোর্ট বিরোধী, এদেরকে সমান সাজা দেওয়া উচিত। বর্তমানে সেই কোনো বাতিল করেনি, তারপর থেকে 10 সালে সিপিএম ছিল, 11 সালে গেছে, মানে প্রায় 1 বছর। তখন যে সার্টিফিকেট হয়েছে সেগুলোও বাতিল হবে। পরবর্তীতে এখনো পর্যন্ত যা হয়েছে সবই বাতিল হবে। ওই আইনের
আধারে যারা সুবিধা পেয়েছেন, আইন যদি ভুল হয় তার সুবিধা বা তার দ্বারা যা হয়েছে সিদ্ধান্ত সেটাও ভুল হবে। আগামীকাল আপনার ছেড়ে আসা কেন্দ্র মেদিনীপুরে ভোট, সেই পুরনো জমি কি বিজেপি ধরে রাখতে পারবে না কিন্তু তৃণমূল আমার ছেড়ে আসা নয়, পুরো জঙ্গল মহলে কালকে ভোট আছে আপনারা জানেন। তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে 2টি, তমলুক আর কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এতগুলো সিট পুরো জঙ্গল মহল এলাকা, সেটাতে ইলেকশন আছে। আর আমার যেটা ধারণা, আগের সিট আর বর্তমান আরও 3টে নতুন সিট তার সঙ্গে যুক্ত হবে। সমস্ত আসনগুলো কালকে যেগুলো ভোট হবে 25 তারিখ বিজেপি জিতবে। কালকে ভোট, আজকে আপনি বর্ধমানে, আমরা কি মনে হয় না আপনি মেদিনীপুরে থাকতেন, আজকে কলকাতা বাড়তি অক্সিজেন? মেদিনীপুরে তো ভোট হয়ে গেছে, প্রচার শেষ হয়ে গেছে। আমি কাল পর্যন্ত পরশুদিন মেদিনীপুরে ছিলাম, তারপরের দিন পরশুদিন ছিলাম বিষ্ণুপুরে, কালকে বাঁকুড়ায়, তার আগের দিন মেদিনীপুর, ঝাড়গ্রাম, সব প্রচার করে আমি এসেছি পরপর। সেটা আমার কাজ, এটা আমি করে এসেছি, ওখানকার বাকিরা সামলাচ্ছেন। নন্দীগ্রামের ভেটুরিয়া, সেখানে 6 তৃণমূল কর্মী বিজেপির মারে আহত হয়েছে বলে অভিযোগ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে হেরেছেন বিধানসভায়, সেজন্য ওখানে জেতার সম্ভাবনা নেই। বড় একটা লিড আমরা পাবো, মানে শুভেন্দু অধিকারী ওখানকার এমএলএ, তিনিও লড়াই করছেন পুরো। তাই ওখানে ভয় দেখিয়ে ভোটারদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, খুন করা হচ্ছে। এবারে নির্বাচন এখনো পর্যন্ত খুন হয়নি, রক্ত ঝরেনি বিশেষ, কিন্তু সেটাও শুরু হয়ে গেল শেষ হয়ে গেছে। যত ইলেকশন এগোচ্ছে, টিএমসি হারছে, তত হিংস্র হচ্ছে। তাই ভয়ের পরিবেশ তৈরি করে জেতার চেষ্টা করছে, কিন্তু মানুষের ভয় কেটে গেছে। পুরোপুরি শান্তিপূর্ণ ভোট আগামীকাল হবে এবং বিজেপি জিতবে। অভিযোগ তো বিজেপির বিরুদ্ধে উঠছে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু বিজেপি যদি সংঘর্ষ করতে উত্তরমহলাই করতে পারতো, যেখানে আমাদের গড় আছে, এখানেও ছিল, টেনশন ছিল, কিন্তু আমার উপরে অ্যাটাক করা হয়েছে, আমাকেই কেস দেওয়া হয়েছে। আমরা কিন্তু মারপিটে যাইনি, কারণ আমরা জানি এই করে আমাদের ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছেন, বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। কমিশনের নির্দেশে আপনাদের বিভিন্ন নেতার বাড়িতে রেড হয়েছে, কমিশনের ভূমিকা কি? কমিশনের এতে রেড হয়েছে কিনা আমার জানা নেই। লোকাল পুলিশও রেড করতে পারে, এগুলো তদন্ত হওয়া উচিত। নাহলে রাস্তাঘাটে আমাদের কর্মীদের বাড়িতে মন্ডল প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে, এটা কমিশন করেছে নাকি? তাহলে এখানকার এমএলএ থেকে আরম্ভ করে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। সমস্ত ক্রিমিনাল আছে এখানে, টিএমসির নেতারা, তাদের গায়ে হাত দেয়নি কমিশন, কারণ তারা ধমকিয়েছে। আগের দিন ভোটের দিন বৈধ ভয় দেখিয়েছে বাড়ি বাড়ি গিয়ে। আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু কিছু করেনি। আমার তো মনে হয় এগুলো পুলিশ সব করছে, কমিশন এত দেখছে না, আর এটা কমিশনের চিন্তা ভাবনা করা উচিত। গতকাল আগামীকাল ভোট, তার আগে এগরায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাদে বোমা উদ্ধার হলো। আগে তো অনেক বেশি বোমা পাওয়া যেত, এখন কম পাওয়া যাচ্ছে, কারণ হিংসা কমছে। আর কমছে এই জন্য যে কেন্দ্রীয় বাহিনী আছে এখানে, তারা অত্যধিক অ্যাক্টিভ, গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এবং নির্বাচন কমিশন একেবারে তীক্ষ্ণ নজর রেখেছে।